রোববার বেলা 11:30টার দিকে শহরের সুপারমার্কেট সংলগ্ন মুন্সিগঞ্জ প্রেস ক্লাব প্রধান সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে স্থানীয় গণমাধ্যম কর্মীরা। মুন্সিগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জসিম মোল্লার সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি গুলজার হোসেন, এনটিভির স্টাফ রিপোর্টার মাইনুদ্দিন সুমন, মুন্সিগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন জনি, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি ফয়সাল, মুন্সিগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, মুন্সিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান রলিন, মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা প্রেস ক্লাবের সহসভাপতি আনোয়ার হোসেন, বাংলা টিভির রুবেল মাতবর, আবুল কালাম সহ অন্যান্যরা। এ সময় বক্তারা আসামিদের গ্রেফতারের জন্য প্রশাসনকে 24 ঘন্টার আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা। হামলার শিকার হয়েছেন আজ দুদিন হলো। আমাদের কথা হয়েছে যে এই মিছিল থেকে হামলা হয় কর্ণধার মুন্সিগঞ্জের রাজনৈতিক অঙ্গনে একটি পরিচিত মুখ কামরুজ্জামান রতন ভাই, এবং যার আহ্বানে আমরা সেদিন গিয়েছিলাম সুলতান ভাই, সাবেক সভাপতি যুবদল। তারা দুজনই আমাদের সাথে কথা হয়েছে, তিনি দেখতে গিয়েছেন। তারা বলেছেন যে যেই এই হামলার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক, আমরা বদ্ধপরিকর, আমরা সহযোগিতা করব। সাথে সাথে আমাদের মুন্সিগঞ্জ জেলার সদস্য সচিব বিএনপির মহিউদ্দিন ভাই, তিনিও তার চিকিৎসার জন্য ভার নিয়েছে, তিনিও দেখে এসেছেন। কিন্তু হামলা হয়েছে নাম দিয়ে যারা হামলা করেছে, কিন্তু বিশ্বত আমরা কোনো এর প্রতিকার বা গ্রেফতার এখনো দেখতে পাইনি। আইন শৃঙ্খলা বাহিনী কেন নিশ্চুপ আমরা বলতে পারছি না। আমরা এই হামলার নিন্দা জানাচ্ছি। আমরা সাংবাদিকরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে, তাদের উপর নিপীড়ন হয় তাদের পক্ষে, তারা এখানে মানববন্ধন করে তাদের নিউজ কভারেজের জন্য তারাই। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি নিজেদের নিরাপত্তা, নিজেদের উপর জুলুমের কথা বলতে। গত 4 তারিখ আপনারা জানেন আমাদের শ্রদ্ধেয় কামাল ভাইয়ের উপরে একটি রাজনৈতিক দলের কিছু দুষ্কৃতিকারী, কামাল ভাই সেখানে সংবাদ সরবরাহে কাজ করছিলেন, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বর্বরচিত হামলা চালায় তার উপরে। এই হামলার পর কামাল ভাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আমরা 4 তারিখে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করি। ঘটনা আমরা মুন্সিগঞ্জ সদর থানার ওসিকে জানাই, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। তারা আমাদেরকে বারবার আশ্বস্ত করেছিলেন এর সুষ্ঠু ব্যবস্থা তারা নেবেন। তারা ঘটনার সঙ্গে জড়িত যারা তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসবেন। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা মুন্সিগঞ্জ সদর থানার ওসিকে গত 2 দিন আগে যারা কামাল ভাইয়ের উপর হামলা করেছিল তাদের ছবি সরবরাহ করেছি। আমরা তাদের পরিচয় শনাক্ত করার জন্য সহযোগিতা করেছি। সেই দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় আনার জন্য বিনয়ের সাথে অনুরোধ করেছিলাম। কিন্তু ওসি সাহেব আমাদেরকে, আমাদের সংবাদকর্মীদেরকে আশ্বস্ত করে গিয়েছেন গত আজকে 3 দিন 4 দিন চলে, 4 দিনের মধ্যে একজন আসামিকে সে আইনের আওতায় আনতে পারে নাই। আমি আপনাদেরকে আরো বলতে চাই, গতকালকে আপনারা দেখেছেন গত পরশুদিন মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির 2 পক্ষের যে সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষের ঘটনায় সেখানে যে অস্ত্র ব্যবহৃত হয়েছিল, এর আগে যেসব অস্ত্র ব্যবহার হয়ে সেখানে সংঘর্ষ হতো, সেই অস্ত্র পুলিশ উদ্ধার করতে পারেনি। গতকালকে দেখলাম 2 জন কিশোর, আমি খবর নিয়ে জানলাম তাদের এখানে বিয়ের অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে বোম ফুটানোর জন্য ছোট ছোট 2টি চকলেট বোম নিয়ে এসেছিল। সেই চকলেট বোম ফুটানোর জন্য গ্যাস লাইট ছিল। পুলিশ সেগুলো উদ্ধার করে প্রেস রিলিজ দিয়েছে। ভাবা যায়, পুলিশ সামান্য চকলেট বোম উদ্ধার করে প্রেস রিলিজ দেয়, আর এদিকে সাংবাদিকরা আপনার আহত হয়ে হাসপাতালে কাতরায়। তাদের আপনার যারা সাংবাদিকরা হামলা করলো তাদেরকে তারা অ্যারেস্ট করতে পারে না, চিহ্নিত করতে পারে না। আমার মনে হয় এখানে রাজনৈতিক প্রভাব থেকে শুরু করে প্রশাসনেরও সদিচ্ছার অভাব আছে, যার কারণে যারা এইভাবে হামলা চালালো তাদের আমরা তথ্য ছবি দিয়ে পুলিশের সহযোগিতা করলাম, তাদের আন্তরিকতার অভাবের কারণে তাদেরকে গ্রেফতার করছে না। আমি আরো বলতে চাই,
আপনাদেরকে আমরা আগামী 24 ঘন্টা সময় বেঁধে দিচ্ছি। এই 24 ঘন্টা সময়ের মধ্যে কামাল ভাইয়ের উপরে হামলাকারীদেরকে শনাক্ত করে যদি আইনের আওতায় আনা না হয়, তাহলে আমরা মুন্সিগঞ্জের সংবাদকর্মীরা এর চেয়ে কঠোর কর্মসূচিতে যাব এবং আমরা প্রশাসন যে নীরব ভূমিকা পালন করছে তা নিয়ে আমরা কঠোর আন্দোলন করব। আমরা রিপোর্ট ফরাদ হোসেন জনি, NEN TV, মুন্সিগঞ্জ।